রণক্ষেত্রের মাঝখানে সাগরের বুকে আটকা 20,000 নাবিক, লোহিত সাগর থেকে পারস্য উপসাগর। যুদ্ধ এখন আর কেবল মানচিত্রের সীমানায় নেই, তা গ্রাস করছে সাধারণ শ্রমজীবী মানুষের জীবনও। ক্ষেপণাস্ত্রের গর্জন আর জাহাজের কম্পনের মাঝে বিনিদ্র রাত কাটানো এক ভারতীয় নাবিকের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা কি জানে বিশ্ব? যুদ্ধের রুদ্ধশ্বাস পরিস্থিতির ভেতর থেকে আসা সেই রূঢ় বাস্তব আর আটকে পড়া জাহাজগুলোর সর্বশেষ খবর নিয়ে আমাদের এবারের বিশেষ প্রতিবেদন। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন মৃত্যুপুরী। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় মাঝ সমুদ্রে আটকা পড়েছেন প্রায় 20,000 নাবিক। শত শত তেলের ট্যাঙ্কার এখন অলস দাঁড়িয়ে, আর সেখানে থাকা সাধারণ কর্মীদের জীবন কাটছে চরম আতঙ্কে। 28 বছর বয়সী এক ভারতীয় নাবিকের বয়ানে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। ইরাকি জলসীমায় আটকে পড়া এই তরুণ জানান, আমরা রাতে ঘুমাতে পারি না। ডেকের ওপর দাঁড়িয়ে দেখি মাথার ওপর দিয়ে মিসাইল উড়ে যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় পুরো জাহাজ কেঁপে উঠছে বারবার। জাতিসংঘের মেরিটাইম এজেন্সির তথ্য মতে গত 19 দিনে এই অঞ্চলে অন্তত 18টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। থাইল্যান্ডের এই জাহাজে বিস্ফোরণে বেশ কয়েকজন নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ইরান অবন্ধুসুলভ দেশের জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। লোহিত সাগরের পর এবার পারস্য উপসাগর হয়ে উঠেছে নাবিকদের জন্য মরণ ফাঁদ। বিশ্ব অর্থনীতি সচল রাখতে যারা দিনরাত কাজ করেন, আজ সেই অদৃশ্য শ্রমিকরাই যুদ্ধের প্রধান শিকারে পরিণত হয়েছেন। ব্যাগ গুছিয়ে ঘরে ফেরার অপেক্ষায় থাকা এই হাজারো প্রাণের আর্তনাদ কি পৌঁছাবে বিশ্ব নেতাদের কানে?